আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এমডি নিপু আমার চ্যানেল আপনাকে স্বাগতম। আজকে মার্কেটে সবচাইতে বেশি চলতেছে এমন দুইটা ফোনের খোঁজ দিব, যেমন আইটেল ম্যাজিক 4। এই ফোনটিতে কিন্তু ভাই শুধু বাংলাদেশ না, পুরো বিশ্ব বলতে কাঁপাই দিছিল, আমরা কম বেশি এটা সবাই জানি। এখনও হিউজ পরিমাণের চাহিদা সম্পন্ন একটা ফোন আইটেল ম্যাজিক 4। তার সাথে সম্প্রতি নতুন লঞ্চ হয়েছে উইনস্টার কোম্পানির একটা ফোন, উইনস্টার W80। এই ফোনটির ভিতরে কিন্তু বর্তমানে এখন একদম ক্রাশ খাচ্ছে কম বেশি সবাই। ইতিমধ্যে কিন্তু ফোনটি হিউজ পরিমাণের সেল হচ্ছে, কিংবা অর্ডারও অলরেডি অনেক আছে, যেটা দিতেও হিমশিম খেতে হচ্ছে। যাই হোক, এই ফোন দুটোর বিষয়ে আলাপ আলোচনা করবো, যে কোন ফোনটি আপনি কিনবেন, কোন ফোনটির প্রাইস কেমন ছিল, এবং কোন ফোনটির ভিতরে কি কি ফিচার থাকবে, কোনটা থেকে কোনটা এগিয়ে থাকতে পারে। তাছাড়া আপনি কোন ফোনটি কিনতে পারবেন, যেহেতু আইটেল ম্যাজিক 4-এর দামটা কিন্তু মোটামুটি অনেক বেশি, সেটা আমরা কম বেশি সবাই জানি। আর উইনস্টার ফোনটির দামটা কিছুটা কম আইটেল ম্যাজিক 4 থেকে। তাহলে আপনি কম দামে কি উইনস্টার ফোনটা কেনা ঠিক হবে কিনা, এই সমস্ত বিষয়ের সকল প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে ফুল ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার না টেনে। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন এরকম একটা করে নতুন ফিচার ফোনের আপডেট পেতে থাকবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানি অন্তর থেকে ভালোবাসা। চলুন আজকের মূল আকর্ষণে চলে যাই। দুইটা ফোনই কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের, এবং আইটেল ম্যাজিক 4-এর যে ফোনটা, এটার ওয়েটটা কিন্তু অনেক বেশি হবে। দুইটা ফোনই ব্যাটারি থাকবে ফিক্সড, এবং উইনস্টার W80 এই ফোনটা কিন্তু 4টা সিম থাকবে, এবং যে আপনার আইটেলে কিন্তু 2টা সিম ইউজ করতে পারবেন। এখন দেখার বিষয় যে এই আইটেল ম্যাজিক 4 এই ফোনটি কেমন হবে, এবং উইনস্টার যে W80 এই ফোনটি কেমন হবে। উইনস্টার W80 এই ফোনটির প্রাইস কিন্তু মাত্র 2000 টাকা, আর আইটেল ম্যাজিক 4 এই ফোনটির প্রাইস কিন্তু বর্তমান প্রাইস 2500 টাকা। এখন এই দুইটার ভিতরে আপনি কোনটা কিনবেন? প্রথমে আইটেল ম্যাজিক 4 এই ফোনটা নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করতে চাচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। এই ফোনটি ভাই গর্জিয়াসটা এমনভাবে করা হয়েছে যেটা একদম হুবহু আইফোনের কোয়ালিটি, এই কারণেই বেশ মার্কেটটা চাঙ্গা ছিল। এই ফোনটির সাথে একটা চার্জার পাবেন, যেটা টাইপ বি পোর্টের থাকবে, সাথে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে। ওয়ারেন্টি কার্ডটা কিন্তু 1 বছরের সার্ভিস সুবিধা পাবেন। যেখান থেকে আপনি এই ফোনটি ক্রয় করবেন, অবশ্যই সেখান থেকে কিন্তু আপনি সার্ভিসটা নিয়ে নিতে পারবেন। তাছাড়া উইনস্টার যে ফোনটি দেখতে পাচ্ছেন, অলরেডি আনবক্স করে নিচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন যে উইনস্টার W80 এই ফোনটি মোটামুটি 4 সিমের থাকবে। এখন 4 সিমের অনেক ফোনে কিন্তু নেটওয়ার্ক কিছুটা প্রবলেম হয়। এ সমস্ত বিষয়ের উত্তর কিন্তু পাবেন ভিডিওর এক পর্যায়ে, দেখতে থাকুন। এই ফোনটি কিন্তু ভাই আইটেল থেকে কিছুটা সাইজে ছোট, লম্বায় কিছুটা বড়, কিন্তু চ্যাপটা কিছুটা সাইজে ছোট। তাছাড়া এই ফোনটি তো থাকবে একটা টাইপ বি পোর্টের চার্জার এবং একটা ওয়ারেন্টি কার্ড, যেটা 1 বছরের সার্ভিস সুবিধা পাবেন এই উইনস্টারের ফোনটিতেও। আর হ্যাঁ, এই ফোনগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফোনগুলো নিতে পারবেন। সমগ্র বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক না কেন, ফোন হোম ডেলিভারি করে থাকি আমরা। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আইটেল ফোনটা কিছুটা মোটা হবে, এবং উইনস্টার ফোনটা কিছুটা চিকন হবে, স্লিম হবে আইটেল ফোন থেকে। এবং আইটেল ফোনে কিন্তু পাওয়ার বাটন থাকবে সাইডে, এবং আপনার ভলিউম বাটন থাকবে, যেটা উইনস্টারে থাকবে না। উইনস্টারে থাকবে যে টসের সুইচটা, তাছাড়া বাম পিছে কিছু থাকবে না। এবং একদম উপরে উইনস্টারে থাকবে টস লাইটটা, যেটা মোটামুটি অনেক আলো থাকবে। এবং আইটেলের একদম নিচে পাবেন একটা টাইপ বি পোর্টের চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, আর পাশেই মাইক্রোফোনটা। আর যে উইনস্টারের ফোনটা, ওইটার ভিতরেও কিন্তু টাইপ বি পোর্টের যে চার্জিং পোর্টটা থাকবে, এবং মাইক্রোফোনটা থাকবে ওখানে। তাছাড়া আইটেল ফোনের যে সিম স্লটটা আমরা দেখতে পাচ্ছি, এখানে 2টো ন্যানো কার্ড ইউজ করতে পারবেন, সিম এবং একটা এইচডি কার্ড একসাথেই কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই ফোনটিতে। তাছাড়া এই ফোনটিতে থাকবে ফিক্সড ব্যাটারি, যেখানে আপনার 2000 mAh একটা ব্যাটারি থাকবে। অনায়াসই এই ফোনগুলো 3 থেকে 4 দিন কিংবা 5 দিন চার্জ যায়, এটা কিন্তু একদম প্রমাণিত। কিছু ফোনে সমস্যা হতেই পারে, কিন্তু বেশিরভাগ ফোনে কিন্তু একদম 5 দিন 6 দিন পর্যন্ত চার্জ দেয়, এটা কিন্তু একদম জেনুইন প্রমাণিত মোটামুটি। এ কারণে ব্যাটারি ব্যাকআপটা বেশ ভালোই বলা চলে। আর
উইনস্টারে 4টা সিম ইউজ করতে পারবেন, একদম ন্যানো সাইজ, সবচেয়ে ছোট, এবং একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন 32 জিবি পর্যন্ত। তাছাড়া এটাই কিন্তু ফিক্সড ব্যাটারি থাকছে, এবং এটার ব্যাটারি দিয়ে কিন্তু আপনি 2 থেকে 3 দিন চার্জ নিতে পারবেন। এখন দেখার বিষয়, এই ধরনের ব্যাটারিগুলো যদি আপনার প্রবলেম হয়, ফুলে যায়, সেক্ষেত্রে আপনার করণীয় কি? কারণ বাজারে কিন্তু এগুলো কিনতে পাওয়া যায় না অ্যাভেলেবেল। সেক্ষেত্রে আপনি অবশ্যই যেখান থেকে ফোনগুলো কিনবেন ওই দোকানদার থেকে কিন্তু কোম্পানির তো আপনি 6 মাস ফ্রিতে সার্ভিস করিয়ে নিতে পারবেন ব্যাটারি। তারপর অবশ্যই আপনাকে চার্জ গুনতে হবে, তাহলে কিন্তু আপনি সার্ভিস বা ব্যাটারি চেঞ্জ করে নিতে পারবেন। যে কোনো প্রয়োজনে অবশ্যই চার্জ দিতে হবে, 1 বছর তো সার্ভিস থাকছেই। তারপরে আইটেল ম্যাজিক 4 ফোনটা ওপেন করার সাথে সাথে কিন্তু ব্র্যান্ডিং লোগো এসে ওপেন হলো, যেমন উইনস্টার আমরা সেম দেখতে পেলাম। এখন দেখার বিষয়, এখানে দুইটা ফোনে কিন্তু 2.8 ইঞ্চ ডিসপ্লে দেওয়া আছে, যেটা আমরা ইতিমধ্যেই দেখলাম। এবং প্রথমে আমরা একটু কিপ্যাড নিয়ে কথা বলবো, যে আইটেলের যে কিপ্যাড, এটা কিন্তু সম্পূর্ণ টাচ থাকছে। আপনার হালকার উপরে টাচ করলেই কিন্তু এই কিপ্যাডগুলো কাজ করবে, দেখতেই পাচ্ছেন। এবং এই সাথেই কিন্তু অক্ষরগুলো মোটামুটি বড় বড় সাইজের আসে এই কিপ্যাডে। তাছাড়া উইনস্টারের যে টাচের মতো দেখতে হলেও কিন্তু এখানে আপনাকে প্রেস করতে হবে, কারণ এটা বাটন, কিন্তু টাচ কোয়ালিটি করা হয়েছে। অক্ষরের সাইজটা মোটামুটি বড় বড় দুইটা ফোনেরই ছিল, এবং দুইটা ফোনে ইউজ করার সময় অবশ্যই স্ক্রিনের যে প্রোটেক্টরগুলো, এগুলো কিন্তু আপনার কিপ্যাডেও লাগিয়ে নেবেন, সেই ক্ষেত্রে ময়লা হবে না। অন্যতো কিন্তু এই ফোনগুলো কিছুদিন পর একদম চেনাই যায় না, এত পরিমাণের ঘষা মাজা পড়ে, ইউজ করতেও তখন ভয় লাগে যে এটা কী ছিল। যাই হোক, এই ছিল মোটামুটি কিপ্যাড। আইটেলে থাকবে টাচ এবং উইনস্টারে থাকবে কিপ্যাড, যেটা আপনাকে প্রেস করতে হবে। তাছাড়া মোটামুটি দুইটা কিপ্যাডই অনেক সময় দেখা যায় একটা টাচ করলে আর একটা চলে যেতে চায়, দুইটা ফোনে কিন্তু একই সমস্যা থাকছে। তাছাড়া ডিসপ্লের কথা বললে দুইটা ফোনেরই কিন্তু ডিসপ্লের ব্রাইটনেসটা মোটামুটি ঠিকঠাকই ছিল, যেটা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আইটেলে কিন্তু আপনি 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি ধরাতে পারবেন, যেটা উইনস্টারে ছিল মাত্র 200। এটা কিন্তু ভাই একদম মানাই জানা 2024 সালে। তাছাড়া এখন দেখার বিষয়ে সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু আলাদা ফিচার বৈশিষ্ট্য কি, যেমন আইটেলে কিন্তু কিং টকার থাকবে আপনার, এবং এই ফোনটিতে কিন্তু অপেরা মিনি থাকবে, যেটা আমরা জাভা বলে থাকি। জাভা ইউজ করার মতো সুবিধা থাকবে আইটেল ম্যাজিক 4 ফোনটিতে। এটা দিয়ে কিন্তু আপনি ফেসবুকিং করতে পারবেন, অপেরা মিনি ইউজ করতে পারবেন, নিউজ পোর্টাল এগুলো পড়তে পারবেন। এবং এই সুযোগ সুবিধা ছাড়াও কিন্তু আইটেল যে ফোনটা, সেখানে কল সেটিংস, এখানে কিন্তু অ্যাডভান্স সেটিংস, ব্ল্যাক লিস্ট থাকবে, কিন্তু হোয়াইট লিস্ট থাকবে না ফোনটিতে। অটো কল রেকর্ডও করা যাবে এই ফোনটিতে। আপনি চাইলে কিন্তু একটা এইচডি কার্ড ভরে নিয়ে সব কলগুলো রেকর্ডও করতে পারবেন। তাছাড়া এই ফোনটির সব কিছুই একই ছিল, এবং এই ফোনটির রিসেট কোড কিন্তু থাকবে 1 2 3 4, তাহলে এই ফোনটি আপনি একটা রিসেট দিয়ে নিতে পারবেন। এখন দেখার বিষয় যে আইটেল কিংবা স্যামসং হোক, এই কোম্পানি দুইটার উপরেই কিন্তু মানুষের একটু আস্থা বাংলাদেশে বেশি, আমরা কম বেশি সবাই জানি। কিন্তু বর্তমানে হিউজ পরিমাণের চাহিদা আছে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এই সমস্ত ফোন চলবে। বেশ কিছুদিন, বছরখানেক আগে স্যামসংয়ের একটা ফোন ছিল, আমরা কম বেশি সবাই জানি। কিন্তু ইদানিং স্যামসং হোক, আইটেল হোক, এরকম কোনো ফোন কিসের জন্য যে তারা বের করতেছে না, সেটা আমার কাম্য নয়। অবশ্যই এরকম ফোনগুলো আনা উচিত, যেহেতু 2024 সাল। ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবেল এই ধরনের 4G ফোনগুলো পাওয়া যায়, যেটা দিয়ে ইউটিউব চলে, হোয়াটসঅ্যাপ চলে, ইমো চলে। অবশ্যই এই ভিডিওটা যদি কোনো কোম্পানির লোক দেখে থাকেন, অবশ্যই তাদের বলবো এই ধরনের ফোন আনার জন্য, আপনার উপর মহলের সাথে যোগাযোগ করার জন্য। তাছাড়া এখানে যে উইনস্টার ফোনটা, এইটার ভিতরে কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যেমন এই ফোনটা আপনার যখন ফোন আসবে, একদম ব্যাক সাইডের রেয়ার প্যানেলে আপনার কিন্তু ফোনের কলগুলো অ্যালার্ট দেবে যে আপনার ফোন আসছে, যেটা ভিডিওর প্রথম অংশেই ইতিমধ্যেই দেখেছেন। তাছাড়া মেসেজ আসলেও কিন্তু সেম একইভাবে জ্বলে উঠবে। এবং এই ফোনটির মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল, ফেসবুকও এই ফোনটি দিয়ে চালাতে পারবেন। কিন্তু এই ফোনটি কিন্তু অপেরা মিনি থাকছে না, মানে জাভা থাকছে না এই ফোনটিতে। এছাড়া মোটামুটি সব কিছুই এই ফোনটির একই ছিল, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম। এই ফোনটিতে শুধু টস অনেক বড় পাবেন, যেটা সাইডে কিপ্যাড মতো দেয়া আছে, আপনি সুন্দরভাবে টসটা ইউজ করতে পারবেন, কিন্তু যেটা আইটেল ফোনে ছিল না। আইটেলে কিন্তু টস থাকবে না। তাহলে আমরা কি বুঝলাম, যে এই দুইটা ফোনই মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল। এখন নেটওয়ার্কের কোনো ঝামেলা কিন্তু দুইটা ফোনের একটাও আপনাকে পড়তে হবে না, যেটা ইতিমধ্যেই প্রমাণিত। তাছাড়া কল কোয়ালিটির ক্ষেত্রে যদি কথা বলি, যে কল কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল, মোটামুটি লং টাইম কথা বলা যায় এই ফোন দিয়ে, দুইটা ফোন দিয়েই কোনো সমস্যায় পড়তে হয়নি।
এটা কিন্তু আসলেই প্রমাণিত। তাছাড়া মোটামুটি সব কিছুই একই ধরনের ছিল, যেটা আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম। আপনার এখন কোনটা কিনবেন? দুইটারই A to Z বোঝানোর চেষ্টা করেছি, এখন আপনার যেটা খুশি সেটাই কিনে নিতে পারেন। আসসালামু আলাইকুম।